আসসালামু আলাইকুম। এইচএসসি ২৪ এবং ২৫ ব্যাচের অনেকেই একটা কমন কোয়েশ্চেন করো যে ভাইয়া আমরা বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নিতে চাই বা আমরা কি সায়েন্সের পাশাপাশি বিভাগ পরিবর্তনের প্রিপারেশন কিভাবে নিতে পারি? বা অনেকে আছে সেকেন্ড টাইমার যারা হচ্ছে বিভাগ পরিবর্তন নিয়ে শুধুমাত্র প্রিপারেশন নিচ্ছ। সো তাদের উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলবো বা কিভাবে বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নেওয়া উচিত বা আসলেই নেওয়া কতটা যুক্তিযুক্ত, বা এটা আসলে আমরা কিভাবে নিতে পারি সব বিষয়ে আজকে আলোচনা করবো আরকি। সো ভাই দেখো, ফার্স্ট অফ অল বিভাগ পরিবর্তন বলতে বোঝায় মেইনলি যে তুমি হচ্ছে সায়েন্সের সাবজেক্টে পরীক্ষা না দিয়ে বা সায়েন্সের সাবজেক্টে না পড়ে তুমি হচ্ছে বিভাগ পরিবর্তন করে আর্টসের সাবজেক্টে বা কমার্সের সাবজেক্টে তুমি হচ্ছে মানে পড়তে যাচ্ছ আর কি। সো মেইনলি যারা সেকেন্ড টাইমার আছে তাদের মধ্যে বিভাগ পরিবর্তনের টেন্ডেন্সিটা বেশি দেখা যায় এই কারণে যে তারা ফার্স্ট টাইম যেহেতু সায়েন্সে ভালো করতে পাই নাই বা চান্স পাই নাই, সেজন্য আমরা বিভাগ পরিবর্তনের প্রিপারেশনটা নিতে চাচ্ছি, এরকম আর কি একটা ইয়া। সো এক্ষেত্রে আমি তোমাদেরকে কিছু কথা বলি। দেখো, ফার্স্ট অফ অল আমি হচ্ছে এইচএসসি ২৪ ব্যাচের জন্য এবং এইচএসসি ২৫ ব্যাচের জন্য উভয় ব্যাচের জন্য আলাদা আলাদা কিছু কথা বলবো। যেমন ফর এক্সাম্পল আমি ফার্স্টে এইচএসসি আগে ২৪ ব্যাচ দিয়ে শুরু করি। এইচএসসি ২৪ ব্যাচ যেহেতু সেকেন্ড টাইমার, তোমাদের বেশিরভাগেরই ইচ্ছা থাকে হচ্ছে একটা সিট নিশ্চিত করা, সেটা যেই সিটি হোক না কেন। আমরা ফার্স্ট টাইম যেহেতু চান্স পাই নাই, সো সেকেন্ড টাইম আমরা একটা পাবলিকান হওয়ার সিট নিশ্চিত করতে চাই। সো আমি বলবো যে শুধুমাত্র বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নেওয়া এটা ওয়ান কাইন্ড অফ তোমার জন্য বলা যায় যে একটা বলা যায় যে অনেক বড় একটা ডিসিশন হয়ে যাবে বা অনেক বড় একটা রিস্কি ডিসিশন হয়ে যাবে। কারণ দেখো, একটা জিনিস, তুমি ফার্স্ট টাইম চান্স পাও নাই মানলাম, তুমি ফার্স্ট টাইম হয়তো মনে করো যে ১০,০০০ সিরিয়াল আনছো আর কি, ওকে, বা এরকম একটা সিরিয়াল আনছো। সো তুমি কিন্তু কিছু হলেও পড়ছো বা কিছু হলেও কিন্তু তুমি জানো। এখন তোমার মনে হতে পারে যে না ভাই, আমি বাংলা ইংলিশ জিকে অনেক মানে ওই রকম সায়েন্সের মতো অনেক তো না, এই জন্য আমি বাংলা ইংলিশ জিকে এই দাগাতে চাই। ওকে, কোনো সমস্যা নেই, তুমি বাংলা ইংলিশের প্রিপারেশন নাও। বাট একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি এইচএসসি পরীক্ষা দিয়ে আসছো বা তুমি এইচএসসি ২টা বছর সায়েন্স রিলেটেড সাবজেক্টে বেশি পড়ছো, প্লাস হচ্ছে আবার তুমি অ্যাডমিশন অলরেডি দিয়ে আসছো। সো এই যে তোমার এক্সপিরিয়েন্সটা, এই এক্সপিরিয়েন্সটার কি কোনো দাম আছে বা এই এক্সপিরিয়েন্সটার কোনো ভ্যালু আছে? তুমি তো সম্পূর্ণই বাদ দিয়ে দিচ্ছ। সো এটা কখনোই একটা ওয়াইজ ডিসিশন হবে না যে তুমি পুরোপুরি সায়েন্স বাদ দিয়ে তুমি হচ্ছে শুধুমাত্র বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নেওয়াটা, এটা তোমার জন্য বলা যায় যে একটা ভুল ডিসিশন হবে আর কি। ওকে, সো তুমি যেটা করতে পারো, তুমি সায়েন্সের মনে করো যে হ্যাঁ তুমি সায়েন্স নিয়ে ভয় পাচ্ছ বা তুমি সায়েন্স নিয়ে অনেকটাই ডিপ্রেসড আছো বা তুমি একটু মনে করো সায়েন্স কম পারো, বাট আমার মনে হয় যে এই টাইমটা এনাফ তোমার ভালো মতো একটা প্রিপারেশন নেওয়ার জন্য। এমন অনেক ছেলেপেলে আছে যে এইচএসসি তে খুব ভালো মতো পড়ে নাই, বাট অ্যাডমিশনের সময়টা জাস্ট বিকজ অফ সে ভালো মতো ইফোর্ট দিছে এবং তোমার হচ্ছে যে সকল ট্রিক্স এন্ড টিপস আছে, যে স্মার্ট ওয়ার্ক যেটাকে বলে, স্মার্ট ওয়ার্ক ফলো করার কারণে কিন্তু পাবলিকান হয়ে অনেক ভালো একটা পজিশন অ্যাচিভ করতে পারছে। সো তুমি কেন ভয় পাচ্ছ? তুমি হয়তো ভয় পাচ্ছ যে অনেক পড়তে হয় সায়েন্সে, ফার্স্ট টাইম তুমি দিয়ে তুমি বুঝছো। তো ভাইয়া, ভালো লাইফে ভালো কিছু করতে হলে অবশ্যই তোমাকে মানে ইফোর্ট দিতেই হবে, সেটা যে ক্ষেত্রে যাও না কেন। তুমি পরিশ্রমের কোনো বিকল্প নাই। ওকে, সো সায়েন্সে তোমার কষ্ট একটু বেশি হবে এমন কোনো কিছু না। সো তুমি সায়েন্সের প্রিপারেশনটা নিবা, পাশাপাশি তুমি যেটা করতে পারো, তুমি হচ্ছে বিভাগ পরিবর্তনের প্রিপারেশনটা নিতে পারো। যেহেতু তোমার কাছে অলরেডি তুমি মোটামুটি আর কি ফার্স্ট টাইম একটা প্রিপারেশন নিছো, তুমি পাশাপাশি কিন্তু বিভাগ পরিবর্তনের একটা প্রিপারেশন নিয়ে রাখতে পারো, যাতে তোমার কোনো কারণে যদি ছুটেও যায় সায়েন্সটা, তুমি বিভাগ পরিবর্তনে কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট করতে পারো। ফর এক্সাম্পল, আমি যদি জাহাঙ্গীরনগরের কথা বলি, এখানে কিন্তু বিভাগ পরিবর্তনে তুমি সব ইউনিটে এক্সাম দিতে পারতেছো। সো তোমার কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটিটা বা তোমার সিট সংখ্যা কিন্তু অনেক কিন্তু বেড়ে যাচ্ছে। তুমি খালি এআর ডিতে না দিয়ে তুমি বিসি ইউনিটেও এক্সাম দিতে পারতেছো। তো স্বাভাবিকভাবে এখানে কিন্তু সায়েন্সের জন্য আলাদা কিছু সিট বরাদ্দ আছে। তো সেই হিসাবে কিন্তু তুমি অনেক ভালো একটা পজিশন করতে পারবা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা, এই যে তোমার এক্সপিরিয়েন্সটা আছে, তুমি অলরেডি ফার্স্ট টাইম এক্সাম দিছো বা ইয়া করছো, সো এই এক্সপিরিয়েন্সটা কিন্তু তোমাকে অনেক কাজে দিবে তোমার সেকেন্ড টাইম অ্যাডমিশনের ক্ষেত্রে। এন্ড আমার বিশ্বাস, তুমি যদি একটু ভালো মতো পড়ো, যেহেতু তোমার কোনো মার্কস কাটা যাচ্ছে না, তুমি কিন্তু সায়েন্স থেকে অনেক ভালো করার তোমার একটা চান্স আছে। তো কেন শুধু শুধু এই যে সুযোগটা এটা কাজে লাগাবা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে দেখো, তুমি যেই সাবজেক্টে পড়তেছো সেই রিলেটেড জব করার পসিবিলিটি কিন্তু বলা যায় যে 90%। ওকে, তুমি যেই সাবজেক্টে পড়ছো সেই সাবজেক্ট জব হবে। তুমি নিশ্চয়ই ফার্মেসি পড়ে তুমি সিএসসি তে জব করবা না, তাই না? সো তুমি ইকোনমিক্সে বা তুমি যে কমার্স আছে সাবজেক্টে যেতে যাচ্ছ, যে তোমার একটা সিট লাগবে বা আবেগের বসে যেতে যাচ্ছ, সো তোমার কিন্তু সায়েন্সে সারাজীবন পড়ে আসছো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো পড়ে এসে তোমাকে এখন কিন্তু ইকোনমিক্স বা হচ্ছে দেখা যাচ্ছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এগুলো পড়া লাগতেছে আর কি, তাই না? সো এটা তুমি কতটা কোপ আপ করতে পারবা বা কতটা তুমি এটা মানে তোমার হচ্ছে ইয়া করতে পারবা, মানে ব্যালেন্স করতে পারবে, এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। সো হ্যাঁ, অবশ্যই তোমার যদি কোথাও চান্স থাকে তোমার তো অবশ্যই পড়া লাগবে বা এরকম, মানে এগুলো কিন্তু খারাপ সাবজেক্ট আমি সেটা বলতেছি না, বাট এই সায়েন্স থেকে তুমি যখন এগুলো পড়বা বা তোমার এই সায়েন্সের নলেজগুলো কিন্তু আলটিমেটলি খুব একটা কাজে লাগবে না। সো আমার তো মানে তুমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, আমার মতে তোমার জন্য যেটা ভালো হবে, তুমি যদি সায়েন্স রিলেটেড সাবজেক্টে পড়তে পারো, তুমি এটা কিন্তু তোমার ভালো মতো তুমি রিলেট করে পড়তে পারবে আর কি। সো ডিসিশন যেটা নিবা, ভেবে চিন্তে ডিসিশনটা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইটার উপরেই ফিউচার কিন্তু বলা যায় যে 90% কিন্তু তোমার চাকরি বা জব সেক্টর বা যেটাই বলো না কেন, সামনের পড়াশোনা সবকিছু ডিপেন্ড করতেছে। সো এইচএসসি 24 ব্যাচ এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা আর কি। ওকে, আচ্ছা, যেহেতু তোমার এটা লাস্ট চান্স, সো আমার মতে যেটা সাজেশন হবে, সায়েন্স প্লাস বিভাগ পরিবর্তন দুইটা নিতে পারো। সায়েন্সটা তোমার প্রধান হওয়া উচিত, পাশাপাশি বিভাগ পরিবর্তন নেওয়া উচিত আর কি। ওকে, বাংলা ইংলিশ জিকে। আচ্ছা,
এরপর আসে এইচএসসি 25 ব্যাচে যারা আসছো, এইচএসসি 25 ব্যাচের কথা হবে সেম, শুধুমাত্র বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নেওয়াটা আমার মনে হয় না তোমার জন্য ভালো ডিসিশন হবে। হ্যাঁ, এখন যদি তুমি এইচএসসি তে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে দেখো যে না আমার খুব একটা ভালো এক্সাম হয় না, আমি এইচএসসি তে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ঠিকমতো পড়িই নাই, সো সেক্ষেত্রে যেহেতু তুমি এখানে খুব একটা ভালো করতে পারবা না, বা অ্যাডমিশনে যেহেতু আমি সেকেন্ড টাইমারদের বলবো, কারণ সেকেন্ড টাইমাররা যেহেতু অলরেডি একটা এক্সপিরিয়েন্স করে আসছে তাদের পক্ষে এখন কোপ আপ করাটা পসিবল। বাট তুমি যদি অ্যাডমিশন লাইনে নতুন, সো তোমার জন্য যদি সায়েন্সের সাথে একেবারেই পড়া না হয়ে থাকে, বা তোমার যদি মনে হয় যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আমার অনেক কঠিন লাগে, সেক্ষেত্রে তুমি শুধুমাত্র বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নিও, ঠিক আছে? বা বিভাগ পরিবর্তনে তোমার যদি একটা আলাদা ইন্টারেস্ট থাকে যে না আমি লতে পড়বো, বা আমার ইকোনমিক্স বা এই সাবজেক্টের একটা আলাদা ফ্যাসিনেশন আছে, সেক্ষেত্রে তুমি কিন্তু বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নিতে পারো আর কি। বাট তোমার ক্ষেত্রে যেটা ভালো হবে সেটা হচ্ছে তুমি যদি সায়েন্স মোটামুটি এইচএসসি একটা পরীক্ষা দিয়ে আসতেছো, তোমার কিছু হলেও কিন্তু পড়া আছে, জাস্ট তোমাকে এখন অবজেক্টিভ ফর্মে এটাকে নিয়ে নিতে হবে, এবং তোমাকে হচ্ছে একটা গাইডলাইন বা প্রপার একটা তুমি যদি একটা দিক নির্দেশনা পাও, তোমার কিন্তু সায়েন্সের প্রিপারেশন কিন্তু তুমি খুব ভালো মতো নিতে পারবা। এবং এখানে কিন্তু কম্পিটিশনটা একটু বেশি, এবং যেখানে কম্পিটিশনটা বেশি সেখানে কিন্তু তোমার দেখা যায় যে যদি তুমি এটা অ্যাচিভ করতে পারো, এটা কিন্তু তোমার জন্য একটা বেনিফিট বা একটা আলাদা একটা ক্রেডিট হিসেবে কাজ করবে। হ্যাঁ, বিভাগ পরিবর্তনে তোমার এখানে একটু কম কষ্ট করা লাগবে এবং ট্রান্সফার পসিবিলিটিটাও একটু কিন্তু বেশি থাকবে আর কি, ওকে? বাট একটা বিষয় মাথায় রাখবা যে এই সায়েন্সে পড়ে কিন্তু তোমার সায়েন্স রিলেটেড জব হবে এবং ওই রিলেটেড ইয়া হবে আর কি। সো তুমি তোমার ক্যারিয়ারকে কিভাবে দেখতে চাও এই একটা জিনিসকে প্রাধান্য দিবা, পাশাপাশি হচ্ছে তোমার প্রিপারেশনটা আসলে কত দূর, বা তুমি এখন নতুন করে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান কিভাবে মানে মুখস্থ করতে পারবা, এটাও তুমি নিজেকে একটু দেখবা যে হ্যাঁ, আমার ক্ষেত্রে আমি বাংলা খুব একটা ভালো পারি না, বা বাংলার ক্ষেত্রে আসলে গ্রামাটিক্যাল জিনিসগুলো আমি আসলে একটু কম বুঝি, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমিও তো বাংলা ইয়া করতে না। বাট ইংলিশ আবার আমার কাছে মোটামুটি ভালো লাগে, বা জিকেটা হচ্ছে আমার কাছে অনেক ভালো মুখস্থ হইতো। সো এটা আসলে ডিপেন্ড করতেছে তোমার উপর আর কি। সো তোমার যদি মনে হয় যে না, ফার্স্ট অফ অল তুমি ট্রাই করবা যে সায়েন্সের এটার জন্য ট্রাই করার। যদি মনে হয় যে না সায়েন্স আসলে আমার সম্ভব হচ্ছে না, বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আসলে আমার এখন পসিবল হচ্ছে, আমি কোনোরকম এইচএসসি পরীক্ষা দিয়ে আসছি, এখন আমি চাই যে একটা সিট পাবলিকিয়ান হওয়ার, সেক্ষেত্রে তুমি বিভাগ পরিবর্তনের প্রিপারেশনটা নিতে পারো সেই ক্ষেত্রে আর কি, ওকে? আর বিভাগ পরিবর্তন একটা বিষয় যে সবাই বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নেয় না, তো এখানে ফাঁকা মাঠে গোল দেওয়ার একটা কিন্তু ভালো সুযোগ থাকে। বাট একটা যেটা ডিমেরিট সেটা হচ্ছে কি তোমার ওই রিলেটেড সাবজেক্টে পড়তে হবে, বা ওই রিলেটেড তোমাকে সার্ভাইভ করতে হবে। সো এটা যদি তোমার আলাদা করে যদি ফ্যাসিনেশন বা তোমার যদি ইচ্ছা না থাকে, তাহলে কিন্তু একটু সার্ভাইভ করা কঠিন হয়ে যাবে আর কি। যেটা মনে করো তোমার, আমার ক্ষেত্রে যদি বলি, আমার মনে করো টার্গেট ইঞ্জিনিয়ারিং, আমি এখন পড়তেছি মেডিকেলে, তাহলে এটা কিন্তু একটু মানে মানসিক একটা প্রেশার কাজ করে আর কি। তুমি যখন 4-5 বছর ধরে তোমাকে পড়তে হবে, সো বুঝতেই পারতেছো তোমার ভালো লাগে ফিজিক্স না, তোমার পড়া লাগতেছে কেমিস্ট্রি বায়োলজি, সো স্বাভাবিকভাবে এইটাই কিন্তু কোপ আপ করতে অনেকটা টাফ হয়ে যায়। বাট যখন তুমি অ্যাকাউন্টিং বা ওই রিলেটেড সাবজেক্টগুলো পড়বা, তো তখনও তুমি কিভাবে এটা মানায় নিবা, এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা নিয়ে আমার কিছু বলা নেই। বাট আমি অ্যাজ এ সিনিয়র ভাইয়া হিসেবে তোমাদের আর কি যতটুকু বলা দরকার বা যতটুকু গাইডলাইন দিয়ে তোমরা বুঝতে পারবা সেটাই তোমাদের বললাম। সো যাই করো না কেন, বিভাগ পরিবর্তন হ্যাঁ অনেক সহজ, সবাই তোমাকে বলবে বাংলা ইংলিশ জিকে প্রিপারেশন নাও, চান্স পাওয়া কোনো ব্যাপার না। বাট এখানে একটা কিন্তু থেকেই যায় যে তোমার ফিউচার প্লাস হচ্ছে তোমার প্রিপারেশন সবকিছু বিবেচনা করে ডিসিশনটা নিবা, আবেগের বসে না এই ভাইয়া ওই ভাইয়ার কথা শুনে না, তোমার কাছে যেটা ভালো মনে হয় সেটা নিতে পারো। এবং যারা মেডিকেল ক্যান্ডিডেট আছে অ্যাসপিরেন্ট, তাদের জন্য একটা বিভাগ পরিবর্তন একটা বিগ অপরচুনিটি, কারণ তারা হচ্ছে বা ইংলিশ এবং জিকেটা ভালো মতো পড়তেছে, জাস্ট বাংলাটা তাদের একটু পড়লেই কিন্তু বিভাগ পরিবর্তন অনেক ভালো একটা পজিশন তারা করতে পারে। তো তারা যদি মেডিকেলে কখনো মিস করে চান্স, সেক্ষেত্রে তারা মেডিকেলে যারা অ্যাসপিরেন্ট আছো, মেডিকেলের অ্যাসপিরেন্টরা হচ্ছে বিভাগ পরিবর্তন প্লাস হচ্ছে ডি ইউনিটের প্রিপারেশন নিবে আর কি, ঠিক আছে? বিভাগ পরিবর্তন প্লাস জেইউডি, এই দুটো হচ্ছে তাদের জন্য বেস্ট অপশন, কারণ তারা অলরেডি ইংলিশ আর জিকে পড়ছে, জাস্ট এখানে তাদের বিভাগ পরিবর্তনের জন্য বাংলাটা পড়তে হবে, আর জেইউডির জন্য তাদের আলটিমেটলি আইকিউটা একটু পড়তে হবে, আর বাংলাটা তো ওইখানেই পড়তেছে আর কি। সো এই আর কি মোটামুটি ওভারঅল আর কি, যারা মেডিকেল প্রিপারেশন নিবা তাদের জন্য এটা আর কি একটা সাজেশন থাকবে। এবং যারা ভার্সিটি প্রিপারেশন নিতে চাও, ফার্স্ট অফ অল ট্রাই করবা সায়েন্সের জন্য। যদি মনে হয় যে না আমার আসলে সায়েন্সের আমি এইসব ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিগুলো খুব একটা মনে রাখতে পারতেছি না, ওকে ফাইন, তুমি বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নিতে পারো বা বিভাগ পরিবর্তনে যেতে পারো আর কি সেক্ষেত্রে। বা তোমার যদি সায়েন্সে কোনো প্রবলেম না থাকে, বা এটা মনে হয় যে একটু কঠিন লাগতেছে শুধুমাত্র সেই কারণে তুমি বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নিতে চাও, তাহলে বলবো এটা রং ডিসিশন, তুমি চেষ্টা করলেই পারবা। এন্ড তোমার জন্য অনেক অপরচুনিটি থাকবে নেক্সট ডে তুমি এটা আরো ভালো করার আর কি, ওকে? সো সায়েন্সে যদি পয়সা থাকে, সায়েন্স যদি ভালো লাগে, ওয়েলকাম সায়েন্সে, তুমি হচ্ছে অনেক ভালো একটা আউটপুট দিয়ে একটা ভালো ইউনিভার্সিটিতে টপ সাবজেক্টে পড়ার সুযোগ পাবা। জাস্ট তোমাকে 3টা মাস একটা প্রপার গাইডলাইন এবং একটা প্রপার বলা যায় যে একটা রুটিন যদি মেনটেন করতে পারো, অনেক ভালো কিছু করা সম্ভব। যেটা আসলে পাস্টে যারা এরকম ভাবে পরীক্ষা দিচ্ছে তারা যেহেতু চান্স পাইছে তোমার মতো অবস্থা থেকে, তাহলে তুমিও পারবা, ওকে? সো নিজের উপর কনফিডেন্স রাখো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাতে পারো, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।